কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সো গাইস, আজকে এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো নৈহাটি বড়মার মন্দিরে কিভাবে যাবেন এবং মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কি বার আসলে তোমরা মায়ের ভোগ পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে আরও এক মায়ের মন্দির দিয়ে। তো এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 3টে। তোমরা টাইটেল টেলার থাম্বেল থেকে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে গাইস। সো গাইস, হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু বড় মায়ের মন্দিরের কাছে যাব, এই স্বপ্নটা ফাইনালি পূরণ হতে চলেছে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগেই বলে নিই, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো চলো গাইস, এই বৃষ্টি পড়ছে এই মিনি তো এখন বেরিয়ে পড়েছি। এবারে যাব আমি এখন গাড়ি করে, এখন যাব মথুরাপুর স্টেশনে। তো চলো গাইস, ভিডিওটা এখান থেকেই শুরু করি। সো গাইস, এখন দাঁড়িয়ে আছি মথুরাপুর স্টেশনে। তো এখন বাজে 4:14, ট্রেন আছে 4:20। আমাদের বাড়ি থেকে প্রায় স্টেশন আসতে 1 ঘন্টা প্রায় লাগে। তো ঘড়ির কাঁটা এখন 5:57 আর আমি চলে এসেছি এখন শিয়ালদা। তো গাইস, এখন দেখা হয়ে গিয়েছে মায়ের সাথে। তো মাকে নিয়ে যাব আরেক মায়ের কাছে। তো চলো, এখানে 6:10-এর একটা ট্রেন আছে যেটা নৈহাটিতে যাবে। কৃষ্ণনগর লোকাল আছে 6:10, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো ওইটাই ধরবো। এখানে তুমি 10 মিনিট অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবে, মানে ট্রেনের নিয়ে কোনো সমস্যা নেই। আর শিয়ালদা থেকে তোমার নৈহাটি জংশন, তোমার 10 টাকার টিকিট। তো চলো গাইস, এবার ট্রেনে উঠি। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, মানে প্রকৃতি কি শুরু করেছে কি জানি। সেই রাত 3টে থেকে সেই বৃষ্টি মাথায় নিয়ে আসছি নৈহাটি। শেষমেশ নৈহাটি চলে এসেছি। এবার এখান থেকে 1 নম্বর স্টেশন দিয়ে নামলেই একটুখানি। তো চলো গাইস, এবার 1 নম্বর স্টেশন থেকে যাবো। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে যাব, তারপর একটুখানি হাঁটলেই বড় মায়ের মন্দির। তো চলো গাইস, যাওয়া যাক। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে গিয়ে এখানে ফুলের মালা টালা সব বিক্রি হচ্ছে। তো কম দামে পাওয়া যায় সব কিছু। সো গাইস, এই সিধা হচ্ছে তোমার বড় মায়ের মন্দির। আসো, ওখান থেকে নিয়ে নেবো, আসো। তো এখানে দোকান পেয়ে যাবে। তো মন্দিরের কাছেও দোকান পেয়ে যাব, ঠিক আছে? মন্দিরের কাছে পেয়ে যাব। প্রকৃতির ওয়েদারটা দেখো গাইস, এই বৃষ্টি নামবে ভাব। তো এখানে কাকুটা হচ্ছে 50 টাকা। তো একটু সামনে গিয়ে দেখি আরো কত কি। এখানে হচ্ছে মায়ের মন্দির, এটা নতুন করে করেছে। তো মা নিয়ে নিয়েছে এখানে, ওখানে যেখান থেকে মানে ডালা নিয়েছি সেখানে জুতো রেখেছি। তো এটা হচ্ছে বড় মায়ের মন্দির, এখনো গেট খোলেনি। আর দেখো এই সেই বড় মায়ের মন্দির সামন থেকেই সেই গঙ্গা ঘাটে পর্যন্ত লাইন চলে এসছে। এদিকে মাইকে হাঁকছে, যে অ্যানাউন্স করে দিচ্ছে যে যেই দোকান থেকে পুজোর ডালা কিনবে সেখানেই জুতো রাখবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই মন্দির খোলার সময়। তো সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা, 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখন এসছি মাকে লাইনে দাঁড় করিয়ে, এখন এসছি আমি গঙ্গা ঘাটের দিকে। তো এখানে সব গাড়ি পার্কিং করা আছে। সো গাইস, এখন আমি এসছি গঙ্গার পাড়ের দিকে, একটু ফাঁকা মতো আছে। আর এখনও বড় মায়ের মন্দির খোলেনি, খুলবে 8টায়। তো এতটা লাইন পড়েছে, তো ধারণারই বাইরে। বলতে পারবো না যে কটার সময় আমরা ঢুকতে পারবো। তো মাকে লাইনে দাঁড় করে দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের কাছে আসবো, মায়ের আশা করে আশাই হয় না। তো বন্ধুদেরকেও অনেকবার বলেছি যে চল ঘুরে আসি। তো ওরা ডেট ফিক্সড করে, তাও আসা হয় না। তাই এবারে হুট করে মাকে নিয়ে চলে আসলাম বড় মায়ের কাছে। তো গাইস, তো পুজো দিতে যাব, সমস্ত কিছু এখানে দেখাবো। আর এখানে পুজোর ডালা 50 থেকে 100 পর্যন্ত হয়। তো 50 টাকার মধ্যে তোমাকে ফুল দেবে না, ফুল দেবে কিন্তু ওই বেলপাতা বলে এক্সট্রা কিনতে পাওয়া যায়, ফুলের মালা টালা। তো এখানে কিনতে পাবে। আর যেখান থেকে ফুলের ডালা কিনবে সেখানে জুতো রেখে দেবে, কারণ জুতো পায়ে লাইনে দাঁড়াতে দেয় না। আপাতত সাদা মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়েছি। প্রকৃতির কি ইচ্ছে যায় না, কখনো বৃষ্টি কখনো রোদ,
কি হচ্ছে বুঝতে পারছি না। আধা ঘন্টা প্রায় হয়ে গেল, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। আর সত্যি এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এখানে লাইনে দাঁড়ানোর জন্য কাউকে কোনো এক্সট্রা টাকাও দিতে হয় না। আর এখানে কোনো বিশেষ লাইনের ব্যবস্থা নেই, সবাই একটাই লাইনে দাঁড়িয়ে পুজো দেয়। ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। বড় মায়ের মন্দির, আর এখানে পুজোর ডালা নিয়ে এই লাইন সামনে। তো ওই বড় মা দেখা পাচ্ছ, তো একটু পরে ঢুকবো, অনেকক্ষণ লাইন দেওয়ার পর এবারে ঢুকছি বড় মার মন্দিরে। দেখতে পাচ্ছ তো গাইস, দেখা পাচ্ছ বড় মার পুজো হচ্ছে। তো আমরা পুজো দেব, তো সামনে গিয়ে এই যে সিসিটিভি ক্যামেরা আছে এর সামনে গিয়ে ভিডিও করা যাবে না, তাই বললো যে দূর থেকে ভিডিও করা যাবে। তো জয় বড় মা আগো, ফাইনালি বড় মার কাছে। আজ তো ছিল শনিবার, তাই আমরা একটু সকাল সকাল এসেছি বলে একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। প্রায় এখন 9টা বাজে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু এখনও দেখা পাচ্ছি সেরকমই লাইন আগের মতো। আমরা যত দূর ছিলাম সেই তত দূরই লাইন, এখনও তার থেকে বেশি হয়ে গেছে এখন। তো দেখা যাচ্ছে গাইস, মনস্কামনা পূরণ করার জন্য মানুষ গন্ডিও দিচ্ছে। প্রত্যেকটা দোকানে যে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, এটা প্রত্যেক দোকানে প্রায় সেমই প্রাইস, কোনো একটু এদিক ওদিক কিচ্ছু নেই। এই বড় মা মন্দিরতে চলে যাচ্ছি। কথায় আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এবার তোমাদেরকে বলবো, নৈহাটিতে বড় মার ভোগ তোমরা কখনই আসলে পাবে। তো প্রত্যেক শনি ও মঙ্গলবার দুপুর 2টোর পর থেকে বড় মার ভোগ বিতরণ করা হয়। তো তোমরা প্রত্যেক শনি ও মঙ্গলবার দুপুর 2টোর সময় এলে বড় মার ভোগ পাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এবার আমরা বেরিয়ে পড়েছি এবারে আমাদের বাড়ির গন্তব্যস্থলে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 7টা সাড়ে 7টার দিকে, তো আমাদের 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, মানে প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছি। 8টার দিকে গেট খুলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা মাস্ট। আর ভিডিওটি শেষ মুহূর্তেই বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।